আবেদ ও সায়রা চিত্রকরের তুলির টানে জলের পাত্রে ফুটে উঠেছে চণ্ডীপুরের পটচিত্র। পটচিত্রের তুলির টানে অসাধারণ শিল্পকলা, প্রচণ্ড গরমের দাবদাহে জলের পাত্রের উপর পটচিত্রের শিল্পকলা। আবেদ ও সায়রা চিত্রকরের তুলির টানে জলের পাত্রে ফুটে উঠেছে পটচিত্র। চণ্ডীপুরের পটচিত্রের মন কাড়ছে সকলের। পূর্ব মেদিনীপুরের বহু চিত্রকর দুর্ভোগে। তারা অর্থ উপার্জন ও পটশিল্পকে জীবিত রাখতে উপহার সামগ্রী তৈরি করেছেন। বাংলার লোকসংস্কৃতি ও লোকশিল্পীর অন্যতম ধারক এবং বাহক পটচিত্র। সময় যত যাচ্ছে এই শিল্প ততই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে চিত্রকরদের, কারণ এখন থেকে ছবি দেখিয়ে ও নিজেদের লেখা গান গেয়ে উপার্জন করার দিন বদলেছে। ফলে বাধ্য হয়ে নিজেদের উপার্জন এবং এই পটচিত্রকে বাঁচিয়ে রাখতে চিত্রকর উপহার সামগ্রী তৈরি করেছেন। কোনো প্রথাগত শিক্ষা না থাকলেও জন্মগত থেকে তারা শিল্পী, ছবি এঁকে গান গেয়ে নিজেদের জীবনযাপন। তারা পটচিত্রকর, কিন্তু বাংলার অন্যতম প্রাচীন লোকশিল্প এই পটচিত্রকে ভুলতে বসেছে বর্তমান সমাজ। ফলে বর্তমানে ছবি এঁকে গান গেয়ে সংসার চলে না পটশিল্পদের। তাই এক প্রকার বাধ্য হয়ে নিজেদের কর্ম ফুটিয়ে তুলেছেন জামাকাপড় থেকে মাটি ও অ্যালুমিনিয়ামের জিনিসপত্রের। আর সেই সব শিল্পকর্ম বিক্রি হচ্ছে দেদার। পটচিত্রের ছবিতে ফুটে উঠেছে ঘর সাজানোর জিনিস ও উপহার সামগ্রী। জলের বোতল থেকে বেতের কুলো, মাটির লক্ষ্মী ভাণ্ডার থেকে অ্যালুমিনিয়ামের হাঁড়ি, কেটলি, কলসি সহ নানা জিনিসপত্রের পটচিত্রের শিল্পকর্মের ফুটে উঠেছে। পূর্ব মেদিনীপুর জেলায় চণ্ডীপুর ব্লকে চিত্রকরদের বাস। এখানকার চিত্রকরেরা তাদের চিরাচরিত প্রথা ছেড়ে বর্তমান জামাকাপড়ের উপরে পটচিত্র সহ উপহার সামগ্রী এবং ঘর সাজানোর জিনিসপত্র তৈরি করেছেন। এক কথায় পটশিল্প ফুটে উঠেছে দৈনন্দিন ব্যবহার যে জিনিসপত্রের, আর তাতে তাদের জীবন জীবিকা খুঁজে পেয়েছেন চিত্রকররা। এই বিষয়ে চণ্ডীপুর ব্লকের হবিচক নানাকার চক এলাকার আবেদ চিত্রকর জানান, বর্তমানে পাড়ায় পাড়ায় পট দেখিয়ে গান গেয়ে রোজগার নেই। পটশিল্পের মাধ্যমে সেজে উঠেছে উপহার সামগ্রী এবং দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র। এর ফলে যেমন চিত্রকরেরা আর্থিক উপার্জন করতে পারছে, ঠিক তেমনি পটচিত্র বেঁচেও থাকছে। নমস্কার, আমার নাম সায়রা চিত্রকর। আমার বাড়ি হবিচক, পূর্ব মেদিনীপুর জেলা, চণ্ডীপুর আমার ব্লক। সারা বছর করেন? আমি এই কাজ সারা বছরই করি। আমার সারা বছরই অর্ডার থাকে, তাই আমি সারা বছরই এই মাটির ফুলদানি, অ্যালুমিনিয়ামের ফুলদানি, আর পেন স্ট্যান্ড, মাটির পেন স্ট্যান্ড, কাঠের পেন স্ট্যান্ড, জলের বোতল, লক্ষ্মীর ভাণ্ডার, এগুলো আমি সারা বছরই আমি কাজ করি। তারপরে তো আছে টি শার্ট, পাঞ্জাবি, কুর্তি, ওড়না, এগুলো তো আমার আছে। এটা আমি 2010 সাল থেকে আমি এই কাজের সঙ্গে যুক্ত হয়েছি। আমার স্বামীর সঙ্গে, হ্যাঁ, আমার স্বামী কাজ করে, আমি তার সঙ্গে কাজ করি। হ্যাঁ, প্রাচীন শিল্প কি মনে হচ্ছে আগামী দিনে টিকে থাকবে? হ্যাঁ, আগামী দিনে টিকে রাখার তো চেষ্টা করছি। ছেলে মেয়েদেরকে বলছি, করছে, ওরাও করছে, বৌমা, ছেলে মেয়ে সবাই করছে যে কাজ করো তোমরা, এতে সফল হবে, এই বলে ওদেরকে বোঝাচ্ছি, ওরা কাজও করছে। এখন মোটামুটি দেখুন, পটচিত্র শিল্পের যে ছিল, আমাদের যে পটের যে মেন গান, যে গানের সঙ্গে পাড়ায় পাড়ায় দেখানো, পাড়ায় পাড়ায় গান শোনানোর পর যে আমাদের একটা ইনকাম হতো, সেইটা তো এখন নেই বললেই চলে। কেউ পাড়ায় আর যায় না। এবার বিভিন্ন জায়গায় আমরা মেলায় যাই, মেলায় গেলে যে ধরনের জিনিসপত্র বিক্রি হয়, যেমন গিফট আইটেম কিছু বেশ আছে, ঘর সাজানোর জিনিসপত্র আছে, সেগুলো আমরা তার উপরে করতেছি। পটশিল্পের যে আদি রূপটা, যে পটের সঙ্গে পটের গান, সেটা প্রায় নেই বললেই চলে। তবে আমরা সমসাময়িক বিষয়গুলোর উপর আমরা সেই জিনিসগুলো ধরেও রেখেছি, যেমন বাল্যবিবাহ রোধ, রক্তদান শিবির। আপনার ধরুন, রক্তদান শিবির কেন করব, তার প্রয়োজনীয়তা কি, মানুষকে সচেতন করার জন্য এগুলো আমরা করি। কিন্তু এখন এই নতুন যে গিফট আইটেম বেশ কিছু এবং মানুষের ঘর সাজানোর জিনিস, এগুলোর উপরে কাজ করছি। যেমন কিসের উপরে আপনারা পটশিল্পটা ফোটাচ্ছেন? যেমন ওই যে অ্যালুমিনিয়ামের কলসি, সেটাকে আমরা নিয়ে এসে ফুলদানির
মতো তৈরি করলে সেইটা মানুষ নিচ্ছে ফুলদানি হিসাবে গিফট গিফট দিচ্ছে। আবার পেন স্ট্যান্ড আছে, এটা এই যে মাটির পেন স্ট্যান্ড, এই মাটির পেন স্ট্যান্ডটা এর উপরে আমরা কাজ করে আমরা দিলে এটা নিচ্ছে গিফট আইটেম হিসেবে। ধরুন এটা জলের বোতল, এই জলের বোতলটাও গিফট আইটেম হিসেবে বিক্রি হচ্ছে। এই ধরুন এই যে কেটলি, ঘর সাজানোর জিনিস হিসাবে দারুণ আইটেম একটা, এটা আমাদের প্রচুর বিক্রি কেটলি। এই ধরুন এই যে লক্ষ্মীর ভান্ডার, এটা মাটির তৈরি, এই মালটা আমাদের এখানকার তৈরি পাওয়া যায় না এখানে, এটা শিলিগুড়ি থেকে কিনে আনতে হয়, শিলিগুড়ির কুমোররা এটা করে। হ্যাঁ, আমরা তো অস্তিত্ব রক্ষার জন্য বিভিন্ন রকম ভাবে, এটা তার ইতিহাস বলছে বিভিন্ন রকম, আমাদের পূর্বপুরুষরাও বিভিন্ন রকম লড়াই করে গেছেন, কখনো মাটির প্রতিমা তৈরি করেছেন, কখনো ছোট ছোট মাটির পুতুল তৈরি করেছেন, বিক্রি করেছেন। আমার নিজের দেখা ছোট ছোট মাটির পুতুল তৈরি হতো বাড়িতে, খড় টড় দিয়ে পুড়িয়ে সেটাকে নিজেরাই রং করে বিক্রি করতো। চাল চিত্র তৈরি করতো, এগুলো তো এখন আর নেই বললেই চলে। কিন্তু অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য কখন কিভাবে যে পরিবর্তন হচ্ছে, তা পরিস্থিতি অনুসারে এই বিবর্তনের সঙ্গে আপনারাও তাল মেলাচ্ছেন। আমরাও তাল মিলাচ্ছি। কি করবো, অস্তিত্ব তো টিকিয়ে রাখতেই হবে, ভবিষ্যৎ প্রজন্মের হাতে তো এই পট শিল্পটাকে রেখে যেতে হবে, তাই নাম করছি। আপনার? আমার নাম আবির চিত্রকর, পূর্ব মেদিনীপুর, চণ্ডীপুর।